এছাড়াও 3 মাস অন্তর অন্তর আমরা টুথপেস্ট এবং ব্রাশ দুটোই চেঞ্জ করতে বলি। দাঁত যদি ভালো রাখতে চাই, কেউ যদি মনে করে যে না আমি দাঁতে আমার ক্যাভিটি হবে না বা অন্য কোনো সমস্যা হবে না, সেক্ষেত্রে আসলে কি কি উপায় সে মেনে চলতে পারে? এখানে প্রথমত আমাদের ইনস্ট্রাকশন থাকে 2 বেলা ব্রাশ করতে হবে। অবশ্যই নিয়ম মেনে 2 বেলা ব্রাশ করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে। আচ্ছা। এবং 2 থেকে আড়াই মিনিট প্রপার ওয়েতে ব্রাশ করবে। এবং ব্রাশিং করারও অনেকগুলো ইনস্ট্রাকশন থাকে এবং তারপর আমরা বলে থাকি যে মাউথওয়াশটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ট্রিটমেন্টের পারপাসেও কিছু ইউজ করা হয়, নর্মালি কিছু ইউজ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা ইন্ডিকেশন দিয়ে দিই যে এই ক্ষেত্রে আপনার মাউথওয়াশ ইউজ করবেন। এছাড়াও ডেন্টাল ফ্লসিং খুব ইম্পর্টেন্ট। 2 দাঁতের মাঝখানে দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষের দাঁতে খাবার ঢুকে থাকে, ব্রাশিং করলেও সেটা বের হয় না। সেক্ষেত্রে ফ্লসিংটা অন্তত এক বেলা হলেও আমাদের ফ্লসিং করে ব্রাশটা করা ভালো। আচ্ছা। এছাড়াও কিন্তু অনেকে এসে বলেন যে আমি তো 3-4 বার ব্রাশ করছি তারপর দাঁতে ক্যাভিটি হচ্ছে। ওই যে বললাম 2 দাঁতের মাঝখানে খাবার ঢুকে থাকে এবং সে যে ব্রাশ করছে প্রপার ওয়েটা সে জানে না। একটু ওয়েটা যদি বলে দেন আমাদের দর্শকদের জন্য খুব উপকার হয়। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বলে থাকি সফট ব্রেসেলের টুথব্রাশ ইউজ করতে। অনেকের ধারণা থাকে আমি খুব হার্ড ব্রেসেলের টুথব্রাশ দিয়ে যদি খুব জোরে জোরে ঘষে ব্রাশ করে এবং অনেকক্ষণ ধরে অনেকে ব্রাশ করে এবং হরাইজন্টাল মোশনে জোরে জোরে ব্রাশ করতে থাকে, তখন দেখা যায় যে দাঁতের উল্টা ভালোর চেয়ে খারাপ যেটা হয়, এনামেলটা লস হয়ে যায়, সেটা লস হয়ে ডেন্টিন হয়। দেখা যায় এটাকে আমরা আমাদের টার্মে অ্যাব্রেশন বলি এবং একদম লাইন ধরে দাঁতগুলো কেটে যায়। তো সেই ক্ষেত্রে এটা একটা বিরাট লস, শুধুমাত্র তার ভুলের কারণে, ব্রাশিং টেকনিকের ফল্টি টেকনিকের কারণে এই প্রবলেমটা হয়। সেক্ষেত্রে আমরা উপর নিচ অথবা ঘুরিয়ে ঘুরিয়ে, আমাদের এখানে অনেকগুলো টেকনিক আছে, সেই টার্মগুলো বললে হয়তো দর্শক বুঝবে না। তো সেক্ষেত্রে উপর নিচ করে অথবা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা যদি একটা জেন্টাল স্ট্রোকের মাধ্যমে ব্রাশটা করে থাকি 2 থেকে আড়াই মিনিট, সেক্ষেত্রে প্রপারলি ব্রাশটা করা প্রবলেম হবে না। এছাড়াও 3 মাস অন্তর অন্তর আমরা টুথপেস্ট এবং ব্রাশ দুটোই চেঞ্জ করতে বলি। কারণ দেখা যায় যে 3 মাসের মধ্যেই দেখা যায় দাঁতের যে ব্রাশের যে ব্রিসেলটা থাকে সেই ব্রিসেলটা নষ্ট হয়ে যায়, বাঁকা হয়ে যায়। তো সেটা চেঞ্জ করে নিলে ভালো। এবং লং টাইম কোনো টুথপেস্ট যদি আমরা ইউজ করি সেটাও তো রেজিস্ট্যান্স ডেভেলপ করে।